নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। ডিসেম্বর মাস 2024 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা। এটা হচ্ছে গোচর ভিত্তিক আলোচনা, কোনো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা নয়। এক্ষেত্রে গ্রহাবস্থান একটু বলে নিই। বৃশ্চিক রাশি সাপেক্ষে বুধ সারা মাস বসে আছেন রাশিতে, এবং এই রাশির অধিপতি মঙ্গল তিনি নবম স্থলে নিচস্থ অবস্থায় আছেন, পুরো মাস থাকবেন। এবং এখানে বুধ 15 তারিখ অবধি বৃশ্চিকে আছেন, 16 তারিখে তিনি চলে যাচ্ছেন বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ ধনুতে। তৃতীয় শুক্রদেব বসে আছেন মকরে, চতুর্থে শনি কুম্ভ রাশিতে বসে আছেন, পঞ্চমে রাহু বসে আছেন, এবং পঞ্চমের অধিপতি কিন্তু সপ্তমে বৃহস্পতি আছেন, ষষ্ঠপতি মঙ্গল নবমে নিচস্থ, সপ্তমে বৃহস্পতি বসে আছেন, অষ্টমপতি বুধ এবং তিনি একাদশপতি হয়ে রাশিতে বসে আছেন। নবমে মঙ্গল নিচস্থ, দশমপতি রবি তিনি 15 তারিখ অবধি থাকছেন বৃশ্চিক রাশিতে, তারপরে চলে যাচ্ছেন ধনু রাশিতে। একাদশপতি বুধ দ্বিতীয় এবং দ্বাদশপতি শুক্র বর্তমান তৃতীয় বসে আছেন। এই হচ্ছে ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশি সাপেক্ষে গ্রহাবস্থান। এখন মূল আলোচনার বিষয়ে চলে যাই যে এই বৃশ্চিক রাশির জাতকদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, ধন সম্পত্তি, টাকা পয়সা, উপার্জন, কর্মক্ষেত্রে সফলতা, প্রেম, বিবাহ, দাম্পত্য, ব্যবসা ইত্যাদি কেমন চলবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার উদ্দেশ্য। আলোচনা হচ্ছে ডিসেম্বর 2024 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আপনাদের ফোকাস এই জায়গায় থাকবে, কারণ এটি পুরো মাসের একটা গোচর ভিত্তিক প্রেডিকশন। যাই হোক, আলোচনায় প্রবেশ করছি। বৃশ্চিক রাশি 1 নম্বর লিখে রেখেছি ছোট্ট করে। এখান থেকে আলোচনা, এখানে মূলত শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা হয়। এবারে বলে রাখি, আপনার এখানে বুধ এবং রবি বসে আছেন 15 তারিখ অবধি। এক প্রকার বুধাদিত্য যোগ, যদিও এখানে খুব একটা বুধাদিত্য যোগের ফল পাওয়া যায় না, তবু বুধ এবং রবি দুজনের জুটি খুব ভালো জুটি। এবং এর অধিপতি ভাগ্যের নিচস্থ অর্থাৎ নবমে নিচস্থ। এই আবার কোণে নিচস্থ হয়েছেন, তো সেক্ষেত্রে বলি শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, কিন্তু অধিপতি যেহেতু নিচস্থ সেক্ষেত্রে কিছু রক্ত সম্পর্কিত সমস্যা আপনাদের মধ্যে দেখা গেলেও দেখা যেতে পারে। সেক্ষেত্রে একটু সচেতন থাকা আপনাদের দরকার। এবং ষষ্ঠে মঙ্গল যেহেতু ষষ্ঠের অধিপতি, সেক্ষেত্রে আপনাদের মঙ্গলের যেসব রোগ, বিশেষত বিশেষত রক্তজনিত সমস্যা অর্থাৎ ব্লাড প্রেশার, সুগার এই জাতীয় যে রোগ, এগুলোর কিন্তু প্রভাব বৃদ্ধি পাবে। আদারওয়াইজ কিন্তু কোনো সেরকম খারাপ দেখা যাচ্ছে না। দ্বিতীয় স্থানে অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তিনি সপ্তমে বসে গেছেন, এবং 15 তারিখের পর রবি কিন্তু দ্বিতীয় যাচ্ছেন। এখান থেকে যেটুকু বিবেচনা করা যাচ্ছে যে ধন সঞ্চয়, সম্পদ ইত্যাদি ব্যাংক ব্যালেন্স বিবেচনা করা হয় দ্বিতীয় স্থল থেকে। সেখানে বলে রাখি যে আপনাদের সঞ্চয় যোগ খারাপ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে। যারা বিশেষ করে ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো সময়, কারণ দ্বিতীয়ের অধিপতি তিনি পঞ্চমের অধিপতি গিয়ে সপ্তমে বসে গেছেন। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সফলতা পেতে চলেছেন, এবং সেখান থেকে যথেষ্ট সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রের অধিপতি রবি অর্থাৎ সিংহের অধিপতি রবি, তিনি যেহেতু 15 তারিখ অবধি থাকছেন রাশিতে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু তিনি আবার ধনস্থানে যাচ্ছেন, সুতরাং যারা কাজের সাথে যুক্ত, বিভিন্ন প্রফেশনে এবং ব্যবসার সাথে যুক্ত, তারা অবশ্যই এই মাসে খুব ভালো ফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের সঞ্চয় যে কোনো দিক থেকে হলেও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃতীয় স্থান মকর রাশি, তার অধিপতি কিন্তু চতুর্থে, এবং সেখানে শুক্রদেব বসে আছেন। শুক্রদেব একাধারে সপ্তমের অধিপতিও বটে। সেক্ষেত্রে বলে রাখি, এখান থেকে পরাক্রমতা বিচার করা হয়, যোগাযোগ ইত্যাদি বিচার করা হয়। সেক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন। যদিও শুক্র খুব ভালো গ্রহ, তিনি কিন্তু বসেছেন তৃতীয়, ঘরটা ভালো না। সেই ক্ষেত্রে বলবো যে নতুন যোগাযোগ আসবে, যোগাযোগটাকে একটু পুনরায় মূল্যায়ন করে নেবেন। যদিও
তৃতীয়ের অধিপতি মার্গী হয়ে চতুর্থে বসে গেছেন, খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা নেই, পরাক্রমতা বজায় থাকবে আপনাদের, নতুন নতুন কাজের সম্ভাবনা। শুধু একটাই কথা বলবো, যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি আছে, যাই কাগজপত্র হোক বা অন্যান্য যোগাযোগের যে কোনো মাধ্যম থেকে একবার দ্বিতীয়বার বা তৃতীয়বার খতিয়ে দেখে নিয়ে কনফার্ম হয়ে নেবেন। চতুর্থে বসে আছেন শনিদেব, সরি, এখান থেকে আমরা সুখ, যানবাহন, মা, গৃহ, ভূমি ইত্যাদি বিবেচনা করি। শনিদেব মার্গীয় অবস্থায় আছেন এবং স্ব রাজযোগ তৈরি করেছেন ওই জায়গায়, সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। আপনাদের বাড়ি ক্রয় হতে পারে, নতুন করে রিপেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে, চেঞ্জ করে নতুন ঘর বা ফ্ল্যাট নেওয়ার যোগ আছে। যদি কেউ কিনতে চান কিনতে পারেন অবশ্যই। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট ভালো থাকবে। অতএব চতুর্থ স্থান থেকে যে সুখ স্বাচ্ছন্দ্য, মা, গৃহ ইত্যাদি বিবেচনা করা যায়, তা দেখা যাচ্ছে ধনু রাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে যথেষ্ট ভালো ফল দিচ্ছে। পঞ্চমে রাহু প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি বিবেচনা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। রাহু কিন্তু শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন তাদের মনটাকে একটু বিষিয়ে দেবেন, ডিসমাইন্ড করবেন, তার একটা কাজ। সুতরাং শিক্ষার্থীদের বলবো আপনারা একটু সাবধান থাকুন। তাও বলছি খুব ভয় পাওয়ার নেই, তথাপি কারণ বৃহস্পতি সপ্তমে বসে আছেন, থাকলেও রাহু বসে আছেন, সেক্ষেত্রে বলবো যে আপনাদের সচেতন থাকতে হবে। অধিপতি সপ্তমে থাকলেও খুব একটা ভালো সাপোর্ট পাবেন না আপনারা। সুতরাং শিক্ষার্থীরা যারা আছেন একটু সচেতন থাকুন, আপনার মনটা কনভার্ট হতে পারে, একটু যারা মোবাইল টোবাইলের দিকে নেশাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু সাবধান অবশ্যই আপনাকে হতে হবে। প্রেমের ক্ষেত্রেও আপনাদের মধ্যে আপনার পার্টনার দেখা যাচ্ছে যে একটু হট মাইন্ড হয়ে যেতে পারে, আপনার যেরকম ইচ্ছা তার বাইরে যেতে পারে, সন্দেহ তৈরি হতে পারে, আপনাকে সন্দেহ করতে পারে। এর ফলে উভয়ের মধ্যে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা। এর কারণটা হচ্ছে আপনি হচ্ছেন এই বৃশ্চিক রাশির মানুষ, আপনার যে রাশিপতি তিনি নিচস্থ, আর 5 নম্বর হচ্ছে আপনার প্রেমের ক্ষেত্রে আপনার যে প্রেমিক বলুন বা প্রেমিকা বলুন, সেই জায়গায় রাহু। সুতরাং উভয়ের মধ্যে সমস্যা কিন্তু যে কেবলমাত্র আপনার পার্টনার করবে তা নয়, আপনিও কিছুটা সমস্যা তৈরি করবেন। বিশেষ করে বাক্য বিনিময়ের ক্ষেত্রে আপনার সমস্যা হবে, আর উনি কিছুটা আপনার চোখে দেখা যাবে যে পথভ্রষ্ট, আপনি যেরকম চাইছিলেন বা যেরকম দেখেছিলেন সেটা নয়, বনিবনার অভাব ঘটবে, সচেতন থাকা বাঞ্ছনীয়। ষষ্ঠ রিপুঋণ রোগ শত্রুতার অধিপতি মঙ্গল নবমে নিচস্থ। আপনার ভাগ্য কিন্তু, যদিও কোণে বসে আছেন, কিন্তু আপনার ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করবে, কিন্তু যতটা প্রাপ্য ততটা পাবেন না, কারণ তিনি নিচস্থ অবস্থায় আছেন। সেক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা করে নিতে হবে, পক্ষে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা। ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে যাওয়ার সমস্যা, আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সমস্যা, রক্তজনিত রোগ আগে বলেছি, সমস্যায় জড়িয়ে যেতে পারেন, বাড়তে পারে। এবং ঋণটাকে একটু সংকুচিত করুন। মঙ্গল ভালো ঘর পেয়েছেন, কিন্তু এই ঘরটা নবম ঘর হলেও চন্দ্রমঙ্গলের সম্পর্ক খুব একটা ভালো নয়, এটা চন্দ্রের ঘর, খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে। শত্রুতা বৃদ্ধি যাতে না হয়, আইনি ঝামেলায় যাতে না জড়িয়ে পড়েন, সেদিকে লক্ষ্য রাখুন। ড্রাইভিং যারা করেন বা পথঘাটে অনবরত চলতে হয় কাজের তাগিদে, তাদের বলবো সাবধানতা অবলম্বন করুন। সপ্তমে বৃহস্পতি, সপ্তমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি শুক্র কিন্তু তৃতীয়ে, ব্যবসা ক্ষেত্রে সাবধান থাকা বাঞ্ছনীয়। যদিও বৃহস্পতি বসে আছেন, ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তার অধিপতি তিনি দ্বাদশের অধিপতি অর্থাৎ ব্যয়ের অধিপতি হয়ে তৃতীয়, ভালো ঘর পাননি। এভারেজ একটা ব্যবসা দেখা যাচ্ছে, খুব একটা ক্ষতি হয়ে যাবে তাও নয়, বিশাল লাভবান ব্যবসায় হয়ে যাবেন তাও বলছি না। কিন্তু যেহেতু কালপুরুষ চক্রে বুধকে ব্যবসার অধিপতি বলা হয়, তিনি যেহেতু রাশিতে বসে আছেন, ব্যবসা আপনাদের চলবে,
এবং বৃহস্পতি বসে আছেন, সুতরাং ভালো ফল দেবেন। কেবলমাত্র শুক্রকে আপনাকে ঠিক করে নিতে হবে। অষ্টম এবং একাদশের অধিপতি আপনার রাশিতে, পরিবর্তন, মারক ইত্যাদি বিবেচনা করা হয়, আর উপার্জন বিবেচনা করা হয়। তার অধিপতি হচ্ছেন বুধ, তিনি কিন্তু রাশিতে আছেন। সুতরাং উপার্জনের ক্ষেত্রে নতুন পথের সন্ধান পেতে পারেন, বেশ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা। তবে বাক্যকে একটু সংযত করতে হবে, সঠিক বুদ্ধি প্রয়োগ করুন। অবশ্যই শুভ একটা পরিবর্তনের মাধ্যমে নতুন উপার্জনের দিশা পাওয়ার সম্ভাবনা আছে। ভাগ্য খুব একটা সহায়তা করবে না, নবমে কিন্তু মঙ্গল নিচস্থ। আপনাকে খেটে করতে হবে, পরিশ্রম করে করতে হবে। আপনি পরিশ্রম করে করুন, অবশ্যই সফল হবেন। পরিশ্রম আপনাকে প্রচুর করতে হবে, ভাগ্যের সহায়তা কম পাবেন আপনি, কিন্তু পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন, কারণ সেই যোগ দেখা যাচ্ছে। দশমের অধিপতি অর্থাৎ কর্ম কাজ, তার অধিপতি তিনি কিন্তু 15 তারিখ পর্যন্ত রাশিতে আছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি আবার দ্বিতীয় চলে যাচ্ছেন। সরকারি কাজে যারা যুক্ত আছেন তারা অবশ্যই 15 তারিখ অবধি খুব সুন্দর অবস্থার মধ্যে চলবেন, তারপরেও চলবেন, কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার রায়টাই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং কাজের ক্ষেত্রে একটা পট পরিবর্তন, উন্নতি যোগ দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। উপার্জনের অধিপতি রাশিতে, কাজের দ্বারা যথেষ্ট উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যায়, কিন্তু যোগাযোগ করতে গিয়ে দেখুন ভুল পথে কাউকে টাকা দিয়ে দেবেন না। ব্যয়পতি তৃতীয়, অতিরিক্ত পরাক্রমতা দেখাতে গিয়ে বা নতুন কোনো যোগাযোগের ক্ষেত্রে একটু পথ ভুল হয়ে হয়তো আগাম কিছু চাইলেন, কিছু ডোনেট করুন বা কিছু খরচ লাগবে দেন, এইসব জায়গায় পা দেবেন না, সাবধানে থাকবেন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট উপকৃত হবেন। যাই হোক, এটা একটা গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট কুণ্ডলী ভিত্তিক আলোচনা নয়। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন অবশ্যই তারা এই ফল পেতে চলেছেন, তবে আরও অধিকতর শুভ ফল পেতে হলে আপনাকে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী এবং আপনার বাস্তু বিচার করিয়ে নেওয়াটা বাঞ্ছনীয়। যাই হোক, এবারে একটু বলি কি সমাধান করলে আপনারা আরও বেটার ফল পাবেন। আপনাকে বলবো আগে মঙ্গলের সমাধান করুন, শুক্রের সমাধান করুন, মঙ্গল এবং শুক্রকে সমাধান করুন, তাতে যথেষ্ট আপনি ভালো ফল পাবেন। এবং তৎসঙ্গে রাহুকে সমাধান করুন, অর্থাৎ রাহুর কবচ বা স্তোত্র, মঙ্গলের কবচ বা স্তোত্র এবং শুক্রের কবচ ও স্তোত্র পারলে পাঠ করুন, না পারলে শ্রবণ করুন নিয়মিত, যা আমারই চ্যানেলে দেওয়া আছে। যদি আপনাদের আলোচনা ভালো লাগে, আমি সংক্ষেপে আলোচনা করব, সারবেত্তা একদম আলোচনা করছি। যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই গোস্বামী অ্যাস্ট্রোলজি আপনি সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি পেয়ে যাবেন এই কবচগুলো আমারই চ্যানেলে। প্রত্যেকটি শ্রবণ করুন, দেখবেন আপনার ডিসেম্বর মাস আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল দেবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।